3 ফুট জায়গা খালি রেখে বইটা এর লাগি আমার অনুরোধ থাকবো আপনারা কাছে সবে মাস্ক পরতা আপনারা দূরত্ব বজায় রাখতা সাবন দিয়া মুখ হাত ধুইতা আর যে একান্ত বারো এখন তো সপ্তাহ অযথা কোনোখানে বইয়া গিয়া ই বীর জমানির কোনো দরকার আছে নি আপনারা একটু কষ্ট করতে কষ্ট করি আমরা একলে অন্যদের সাহায্য করি নাম ডাকি দেই আপনি কোনো লোক নাই কুটি মিয়া ইরশাদ আলী প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সিলেট সদর উপজেলা ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মোগলগাঁওয়ে আমরা আছি। আমরা মোগলগাঁও থেকে একটি লাইভ দিচ্ছি। ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ হিরণ মিয়ার যে এই খাদ্য বিতরণ, সেই খাদ্য বিতরণ তিনি গ্রামে গ্রামে গিয়ে খাদ্য বিতরণ করছেন এবং আমরা দেখছি প্রথম থেকেই এই করোনা ভাইরাস নিয়ে সরকার যখন থেকেই সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং বিভিন্ন নির্দেশ দিয়েছেন তখন থেকেই কিন্তু চেয়ারম্যান সাহেব মাঠে আছেন এবং অসহায় দারিদ্র দিনমজুর সাধারণ মানুষ সবার পাশেই কিন্তু আছেন এবং প্রতিদিনই আমরা দেখি যে তিনি কোনো না কোনো গ্রামে আছেন এবং সাহায্য করছেন বিভিন্নভাবে। এবং আপনারা জানেন ইতিমধ্যে ড্রাইভার শ্রমিক যারা ছিলেন ৭ নং মোগলগাঁও ইউনিয়নে শুধু ড্রাইভার শ্রমিকদের প্রায় ১৩০০-র মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ১৩০০টি পরিবারে। এটা কিন্তু অন্য কোনো ইউনিয়নে আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমরা এটা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে যে ড্রাইভার শ্রমিক যারা আছেন সিএনজি বাস চালক অথবা রিক্সা চালক তাদেরকে যে প্রথমেই এই মূল্যায়নটি করেছেন এবং এই যে সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করব এই মুহূর্তে আসলে ড্রাইভার শ্রমিক যারা আছেন তারা অনেকটাই সংকটে আছেন, সেদিকটা যে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আছি ৯ নং ওয়ার্ড মোগলগাঁওয়ে আমরা আছি। মোগলগাঁও থেকে আমরা লাইভ দিচ্ছি, আপনারা অবশ্যই দেখেন এবং শেয়ার করেন। বারিক কালি ইদ্রিস আলী আপনারা দেখছেন যে আজকে সারা দিনভরই বিভিন্ন ওয়ার্ডে চেয়ারম্যান সাহেব গিয়েছেন এবং নিজে থেকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এবং ভালো করে নাম দেখে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন নিজের হাত দিয়ে। এটা অসংখ্য ধন্যবাদ জানাই। উনি বলেছেন যে উনি যে খাদ্যগুলো বিতরণ করছেন সেই খাদ্যগুলো যেন সঠিক মানুষ পায়, এখানে যেন কোনো কারচুপি না হয়, যার ফলে নিজেকেই আসতে হয়েছে এবং নিজে আছেন এবং থাকবেন। মোগলগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোগলগাঁও আছে। মোগলগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোগলগাঁওয়ে আমরা আছি। ইতিমধ্যে আমরা দেখলাম যে খাদ্য সামগ্রী বিতরণের আগে তিনি একটা ব্রিফিং দিয়েছেন যে মানুষ কীভাবে সতর্ক থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, দেশ এবং জাতিকে বাঁচাবেন। তিনি খাদ্য সামগ্রীর পাশাপাশি তিনি সেই পরামর্শটাও দিচ্ছেন, করোনা প্রতিরোধের যে পরামর্শটা রয়েছে সেই পরামর্শটা দিচ্ছেন। আব্দুল হক আব্দুল লতিফ এখানে রয়েছেন এই ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মঈনুদ্দিন সাহেবও রয়েছেন। আপনারা দেখছেন তিনিও চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ।
এই মুহূর্তে যে সব ওয়ার্ডের যে মেম্বার সাহেবগল তারাও কিন্তু চেয়ারম্যানের সাথে সবসময় যোগাযোগ করছেন কিভাবে তাদের ওয়ার্ডে অসহায় দারিদ্র পরিবারের পাশে দাঁড়ানো যায়। বিভিন্নভাবে তারা এই আশাটা করছেন এবং বিভিন্নভাবে এই সাহায্যটুকু আমরা ওগুন দিয়া দিলে আবার আইবো ধারাবাহিকভাবে সবে পাইবা। কেউ না পাইতে নাই। আপনারা ওয়ার্ডও 540টা নাম আছে। আমরা প্রতি আইবো, যেমন আমরা দ্বিতীয় ধাপ দিলাম, তৃতীয় ধাপে আইবো, কলা ধাপে ধাপে আইবো কন্টিনিউ। ওগুন দেওয়ার সাথে সাথে আবার আইবো, আমরা আবার লই আইবো। আপনারা কেউ হতাশ হইবা না, সবে পাইবা। গাড়িতে যাবি, গাড়িটা যাবি। আচ্ছা যাই হোক, আমরা চেয়ারম্যান সাহেব আমরা আজকে যেহেতু আমরা এটা শেষ ওয়ার্ড মোগলগাঁও ইউনিয়নের 1 থেকে 9 পর্যন্ত, আজকে 9 এসেছেন। আপনার ফোনটা একটু, আজকে 9 নম্বর ওয়ার্ডে এসেছেন আপনি। এই পর্যন্ত আমরা তো দেখছি পরিবারকে আপনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিভিন্নভাবে, সরকার থেকে অথবা আপনার নিজ উদ্যোগে বা ইউনিয়নের উদ্যোগে। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যন্ত আমরা প্রাথমিক অবস্থা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা প্রায় 1300-র মতো আমরা পরিবহন শ্রমিকদেরকে দিয়েছি। এর পরবর্তীতে আমরা আরও বিভিন্নভাবে বা বিভিন্ন পেশার মানুষকে আরও 200 দেওয়া হয়েছে। আর এরপরে আমরা সরকার পক্ষ থেকে যখন অনুদান এসেছে, প্রথমে আমরা পেয়েছিলাম 2 টন। 2 টনে আমরা 200 জনকে প্রথম ধাপে আমরা দিয়েছি। দুইজনকে 200 লোককে আমরা প্রথম ধাপে দিয়েছি। আমরা প্রতিটি ওয়ার্ডে সমানভাবে একটু বেশ কম করে আমরা মানে পপুলেশন অনুযায়ী করে দিয়েছি। আমরা এই দ্বিতীয় ধাপে আমরা যে চাল পেয়েছিলাম, এখানে আমরা 400 লোককে দিচ্ছি। কালকে আমরা চালটা পেয়েছিলাম, কালকেই আমরা 1, 2, 3, 4, 5 নম্বর ওয়ার্ডকে দিয়েছিলাম। আর আজকে 6, 7, 3, 6, 7, 8কে 9কে এই পর্যন্ত 9কে দিয়ে আমরা শেষ করছি। তো আমাদের ডিমান্ড হলো, আশা করছি আমরা প্রায় আমাদের এখানে প্রায় 4,500 থেকে 5,000 মানুষের ব্যবস্থা আমরা সরকারের কাছে চেয়েছি এবং আমরা আশা করি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাহায্যে আমরা সবাইকে খুব দ্রুতই এগুলো পৌঁছে দিতে পারবো। এবং যে কাজটা আমরা অনুদানটা পাওয়ার সাথে সাথেই আমরা চাই যে খুব দ্রুত গতিতে আমাদের এই মানুষগুলোর পাশে যেন আমরা পৌঁছে দিতে পারি ঘরে ঘরে, সেই কাজটা আমরা করছি। আমাদের পরিষদ মিলে সবাই খুব কষ্ট করতেছে, সবাই খুব সহযোগিতা করতেছে প্রত্যেকটি ওয়ার্ডে। এবং আমরা ইতিমধ্যে আমাদের লিস্টটা ফাইনাল করেছি, যেখানে প্রায় 4,500 থেকে 5,000 মানুষের লিস্ট আছে। তো আমরা আশা করব আমাদের এই যে 9 নম্বর ওয়ার্ডে দিলেন, এটা আপনার ইউনিয়নে দ্বিতীয়বারের মতো দিলেন না প্রথমবার? এটা হলো তৃতীয়বারের মতো, মানে ড্রাইভার শ্রমিক যেটা আপনাদের উদ্যোগে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে না, সেটাতে আপনার অনেক প্রশংসা অনেকেই করেছেন। আমাদের আমরা গত কিস্তে আমরা গত 25টা দিয়েছিলাম, যেখানে 200 থেকে আমরা 25টা দিয়েছিলাম। আচ্ছা, আর এবার এখন আমরা দিচ্ছি 45টা। প্রতি ওয়ার্ডে 45টা না, প্রতি ওয়ার্ডে, কোন ওয়ার্ডে 50টা আছে, কোন ওয়ার্ডে 40টা আছে। কারণ যে ওয়ার্ডটা একটু বড় আমরা এইভাবে কনসিডার করে। হ্যাঁ, যেমন ছোট ওয়ার্ডগুলো আছে 40টা, এর থেকে একটু বেশি এটাতে 45টা। আর 2-1টা ওয়ার্ড আছে বড়, তাদেরকে আমরা 50টা দিছি। তো সেইভাবে আমরা 400কে বিতরণ করেছি। তবে এখানে আপনি একটু আগে যে ব্রিফিং দিয়েছিলেন যে আপনারা কেউ নিরাশ হবেন না, আপনারা সবাই পাবেন, এটা আসলে আপনাদের লিস্টে আছে সবারই নাম। আমরা এবং সরকার যেটা চাচ্ছে যে ঘরে ঘরে পৌঁছে যাবে সবার ঘরে, সেখান থেকে তো বাদ পড়ার কোনো সুযোগ নেই। হয়তো একটু আমরা যেহেতু আমরা লিস্টটা দিয়েছি, আমাদের যে লিস্টটা পাঠিয়েছি এই লিস্ট থেকে আমরা 1 থেকে শুরু করেছি। যেমন আমরা প্রথমে দিয়েছি 1 থেকে 20 পর্যন্ত, আর আজকে আমরা 21 থেকে 70 পর্যন্ত। হ্যাঁ, তো এইভাবে পরবর্তী যে তৃতীয় ধাপ আসবে 71 থেকে শুরু করে আমরা যতটা পাই অতটা পৌঁছে দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি, কিন্তু আপনি তো প্রতিদিনই কিন্তু রাতেও কিন্তু দিচ্ছেন। আপনি প্রথমে হলো যে যেহেতু আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়েছি, আমার জনগণের কাছে একটা দায়বদ্ধতা আছে। এবং এই দুঃসময়ে আমি মনে করি যে এই সময়ে যদি জনপ্রতিনিধিরা জনগণের পাশে না থাকে, তাদেরকে হয়তো আমরা তাদের চাহিদা অনুযায়ী দিতে পারতেছি না। হয়তো আমাদের অনেক কিছু দেওয়ার কথা ছিল বা আমরা পারতেছি না। অন্তত পক্ষে তাদেরকে অনেক সময় আমাদের যে ওয়ার্ড মেম্বার সাহেবরা আছেন, তারা অনেক সময় জবাবদিহিতা করতো যে আমার এখানে 20টা কেন 10টা কেন। সেক্ষেত্রে আমি মনে করি যে আমি নিজে থাকলেও আমি লোকদেরকে বুঝাতে পারবো যে পরবর্তীতে আপনাদের জন্য আসতেছে। এখানে অনেক সময় আমাদের যে সদস্যরা আছেন
তাদেরকে অনেক সময় হিমশিম খেতে হয়েছে, তারা জবাব দিতে পারে না যে ওই ওয়ার্ডে বেশি চলে গেছে। অনেক সময় আমাদের ওই যে একটা গুজব চড়ানি হয়, সেজন্য আমি চাচ্ছি। আর মেইন কথাটা হলো যে আমি যে প্রতিটি ওয়ার্ডে এই জন্য আসতেছি যে আমি নিজের স্বচক্ষে যাতে সঠিকভাবে বন্টন হয় এবং এই মানুষগুলোকে যে আমরা একটু উপদেশ দিতে পারি যে এই মহামারীর সময় তারা যেন সতর্কতা অবলম্বন করেন, গড়ে থাকেন, যেভাবে একে অন্যকে দূরত্ব রাখেন। আমরা যদি প্রত্যেক মানুষ নিজের জায়গা থেকে নিজে সচেতন হয়ে যাই, আমি সচেতন হয়ে যাই, তাহলে আমাকে অন্যজন করতে পারবে না। কারণ আমার মনে হয় আপনার বাসাতে আমি চলে গেলাম, আপনার বাসাতে যে আমি চলে গেলে আপনি আমাকে না করতে পারতেছেন না, কিন্তু আমার এই মুহূর্তে আপনার বাসাতে যাওয়াটা উচিত না। সেই সমস্ত আমরা যদি প্রত্যেকে এইভাবে করি, তাহলে যে আমাদের এটা যদি দেখেন আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। আর যদি আমরা অবহেলা করি, এই ভাইরাসটা যদি আমার এই গ্রামে যে কোনো একটা গ্রামে চলে পড়ে, তাহলে সবার কাছে চলে যাবে। এটা এত দ্রুত একজনের কাছ থেকে চলে যাবে, সে আমরা আর কন্ট্রোল করতে পারবো না। সেক্ষেত্রে আমার সবার কাছে প্রত্যেকের জায়গায় আমি এই জন্যই আরও যাচ্ছি যে অন্ততপক্ষে আমার কর্তব্যটা আমি আদায় করতে পারি। এ থেকে আপনি কতটুকু সেভ আছেন? না, আমরা তো ঝুঁকির মধ্যে আছি, আমরা চেষ্টা করতেছি আমাদের যতটুকু প্রোটেকশনের দরকার। এরপরেও আমরা জনগণের জন্য আমি রিস্ক নিচ্ছি, কেননা আমি আমার কথায় যদি আপনার দায়বদ্ধতা যেটা আছে, আমরা তো জানি যে প্রথম দিকে আপনি কিন্তু স্প্রে করেছেন সারা ইউনিয়ন জুড়ে, বিভিন্নভাবে স্প্রে মারিয়েছেন ইউনিয়নে, যাতে জীবাণুনাশক স্প্রে যেটা। এখন পর্যন্ত আপনি মাঠে আছেন, এর জন্য আপনি আসলে প্রশংসার দাবি রাখেন। শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, আপনারা দোয়া করবেন, কারণ এই মহামারীর সময়, এই দুর্যোগের সময় আমার যতটুকু সম্ভব আমি মাঠে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা চাই আল্লাহ তাআলা যেন আপনাকেও সুস্থ রাখেন এবং এই দুর্দিনে অসহায় দারিদ্র দিনমজুর মানুষের পাশে আপনি যেভাবে এগিয়ে আছেন, এভাবেই যেন আল্লাহ তাআলা আপনাকে সবসময় রাখেন, সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, শুনলেন, আমরা অনেক কিছু বুঝলাম, জানলাম, দেখলাম, ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আমরা অনেক চেয়ারম্যানের সাথে কথা বলেছি, অনেকেই বলেছেন যে 20টা করে নিয়ে কোনো ওয়ার্ডে গেলে আমি দিয়ে আসতে পারবো না, আমাকে বেড়ে ফেলবে, যার ফলে আমি যাচ্ছি না, ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারের কাছে দিয়ে দিছি। আসলে সেটা কতটুকু ছিল ওনার কথাটা, আর আজকের এই চেয়ারম্যান সাহেবের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনলাম, সেটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো? এই দুটি কথার মধ্যে কতটুকু ব্যবধান রয়েছে তা আপনারা নিজেই আমাদের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ জানাই 7 নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া ভাইকে। তিনি যে প্রথমেই যে প্রশংসা অর্জন করেছেন, ড্রাইভার শ্রমিক, ওনার ইউনিয়নে যত ড্রাইভার আছে সবাইকে কিন্তু লিস্ট করে প্রথমেই করেছেন। এরপরে সরকারি যে রিলিফের মাল, যে সরকারি যে চালগুলো আসতেছে, সেগুলো সরকার যেভাবে নির্দেশ করেছেন যে চেয়ারম্যান সাহেবরা নিজে গিয়ে ঘরে ঘরে পৌঁছে দিবেন, তিনি কিন্তু তাতে কোনো ত্রুটি করছেন না। আমরা ওনার জন্য দোয়া করি এবং উনি যে কথা বলে গিয়েছেন ইউনিয়নবাসীর উদ্দেশ্যে যে আমরা সতর্ক থাকবো, নিজে বাঁচবো, পরিবার বাঁচাবো, দেশ এবং জাতিকে বাঁচাবো, আমরা সেই কথা মেনে চলবো। উনি বলেছেন প্রথমে এসেই আপনারা মাস্ক কেন ব্যবহার করছেন না, আপনারা এভাবে ভিড় ধরে থাকবেন না, আপনারা ভিড় এড়িয়ে চলুন, সেগুলো আমরা মানব। ধন্যবাদ। আমরা সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ড মোগলগাঁও থেকে আমরা লাইভটি করলাম। পাশে আছেন আমাদের মেম্বার সাহেব এই ওয়ার্ডের। আপনি দুই একটি কথা বলবেন? আপনার ইউনিয়নে আপনার যে চেয়ারম্যান সাহেব যে এই এত কষ্ট করছেন, আপনি তো জানেন অন্য ইউনিয়নে আরও আছে, আপনি যদি দুই একটি কথা বলেন আমরা কিছু। আমরা চেয়ারম্যান সাহেব যেখান করে আসলে প্রশংসার দাবিদার, ওটা হয়েছে মূলটা কি প্রথমটা কি চেয়ারম্যান সাহেব আমরা লইয়াও মাঠও আসেন, আর আমরা দোয়া করবো চেয়ারম্যান সাহেব লাগি যে তাই এই ভাইরাস বা এই বিপদ আমরা যতদিন থাকি বিপদ তাই মুক্তি পাইছি না, ততদিন আমরা ইউনিয়নবাসীর পাশে তাইনও থাকতাম। আপনার ওয়ার্ডের ড্রাইভারদের কি প্রথমে যে দিয়েছিলেন, আপনার ওয়ার্ডের ড্রাইভাররা পেয়েছে? যে পাইছে 60 জনে পাইছে। আপনি কি জানেন যে এ ধরনের ব্যাপক ওয়ার্ডের সার্কিট ইউনিয়ন থেকে যে ইউনিয়নের কোনো চেয়ারম্যান কোনো শ্রমিকদের দিয়েছেন, এটা কি শুনেছেন কখনো? আমরা প্রথম। তাহলে এটা আপনি মেম্বার হিসাবে এই চেয়ারম্যানের সাথে কাজ করে আপনার অনুভূতি কি, কেমন লাগছে? আমরা আসলে অনেক খুশি। আর তাই আসলে যেটা করছো এটা আমরা পুরা ওয়ার্ডবাসী অনেক খুশি, বা ইউনিয়নবাসীও খুশি এই বিষয়ে। বিভিন্ন জায়গাতে আমরা তো যাই গেলে দেখি যে মানুষে এই বিষয়টা আসলে ব্যতিক্রমধর্মী একটা হয়েছে। ধন্যবাদ মেম্বার সাহেব আপনাকে। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলার বা অন্য কোনো ভিডিও দেখানোর জন্য। এবং আমার কথা হচ্ছে, আপনি নিজে সতর্ক থাকুন, গ্লাভস এবং মাস্ক ব্যবহার করুন, আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, দেশ এবং জাতিকে বাঁচান, সরকারের নির্দেশ মেনে চলুন, সেটাই হোক আমাদের সবার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদের সবাইকে। নাম বাকি না, লিস্ট আছে, কেউ নাম বাকি না।